নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সহজপাচ্য ছানা দিয়ে ফুলকপির রেসিপি। এই রেসিপিটা থাকলে দেখবেন এই দিয়েই সমস্ত ভাত খাওয়া যাচ্ছে, এমনকি রুটি পরোটা দিয়েও রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে। এর জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এইভাবে আমি শুধু ফুলগুলো নিয়ে নেব, নিয়ে পেছনের ডাঁটাটা একটু ভালো করে চিড়ে দেব, দিয়ে গাটা ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব যাতে কোনো প্রকার দাগ বা কালো অংশ না থাকে। এইভাবে অবশ্যই পেছনটা একটু ছিঁড়ে নেবেন, তাহলে ফুলকপিটা খুব ভালো সেদ্ধ হবে। ডাঁটা ফুল সবই খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় ডাঁটাগুলো শক্ত থাকে, সেই জন্য ডাঁটাগুলো একটু ছিঁড়ে নেবেন। আর গাটা একটু এরকম কালো কালো দাগ থাকলে ছুরি দিয়ে কেটে বাদ দেবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমার ছোট মেয়ে আমাকে সাহায্য করেছে। আর এই রেসিপিটা যদি সঙ্গে থাকে দেখবেন আর কোনো কিছুই লাগছে না। এর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটার অর্ধেক আমি নিয়ে নিয়েছি, নিয়ে দানাগুলো আর পেছনের বোটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঘরে থাকা সাধারণ সব উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি, আর কোনো প্রকার বেশি তেল মশলাও লাগে না, খুবই সহজপাচ্য। যদি জ্বরের পরে বা এমনিও মুখের অরুচি হয় তখন যদি রেসিপিটা বানান দেখবেন এই দিয়েই সমস্ত ভাত বা রুটি খাওয়া যাচ্ছে। ক্যাপসিকামটা কেটে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোর বোটা কেটে বাদ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আর টমেটোটা কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে ফুলকপিটাও খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়েছি। টমেটোটা টুকরো টুকরো করে কেটে নিয়ে রেখে দিয়ে ফুলকপির মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নেব। টমেটো কেটে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের মূলো নিয়েছি, মূলোটা ভালো করে ধুয়ে গাটা একটু ঘষে নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। মূলোটা অবশ্যই দেবেন। আর এর জন্য একটা মশলা নিয়েছি, 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর 4 মগজ, ওটা মিহি পেস্ট করে নেবো। আর এদিকে পনির নিয়েছি আমি 200 গ্রাম। ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এতে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। আর এই ছানাটা ঘরে বানানো নরম ছানা, সেই জন্য ছানাটা আমি খুবই আলতো হাতে রান্না করছি। ছানাটার মধ্যে অল্প একটু লবণ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য, দিয়ে এটা এভাবে আলতো হাতে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি ঘরে ছানা না থাকে পনির দিয়েও রেসিপিটা বানাতে পারেন, তবে ছানা দিয়ে রেসিপিটা বেশি টেস্টি হয়। এবার কড়াতে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু এর সঙ্গে মশলা মাখানো আছে সেই জন্য মশলা আমি আলাদা করে দিলাম না। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। গায়ে যখন একটু রং ধরবে তারপরে ফুলকপিটা তুলে নেবেন, খুব বেশি ভাজবেন না। ফুলকপিটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি যে পনিরগুলো রেখেছিলাম পনিরের টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই ছানাটা যেহেতু খুবই নরম সেজন্য হালকা হাতে নাড়াচাড়া করে তুলে নিয়েছি। এবার কড়াতে আরো একটু সাদা তেল দিয়ে তাতে আমি গোটা জিরে 1/2 চামচ, দারচিনি, এলাচ, লবঙ্গ একটু থেঁতো করে নিয়েছি আর 2টো তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। যখন গরম মশলা আর জিরের ভাজার গন্ধ আসবে তখন সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে একটু ভাজা করে নিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম যাতে তেল না ছিটকোয়। এরপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে বেটে রাখা মূলোটাও দিয়ে দিলাম। গ্রেট করে রাখা মূলোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। মূলো, টমেটো কুচি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে 1 টেবিল চামচ আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। কাঁচা লঙ্কা আদাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি 1 চামচের মতন দিলাম ধনে আর জিরে বাটা, 1/2 চামচ দিলাম হলুদ বাটা আর 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা একটু ভালো করে জল দিয়ে আমি মশলার জল দিয়ে কষিয়ে নিলাম। মশলা অবশ্যই একটু জল দিয়ে কষাবেন, তাহলে মশলা পুড়েও যাবে না আর ভাজাটাও খুব ভালো হবে। আর চেষ্টা করবেন যতটা সম্ভব এই রান্নাতে ধনে জিরেটা বেটে দেওয়ার, গুঁড়োর থেকে বেটে দিলেই বেশি টেস্টি হয়। এবার ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো একটা সুগন্ধ বেরোবে ভাজার তখন এর মধ্যে আমি কাজু আর 4 মগজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম একটু জল দিয়ে। কাজু আর 4 মগজের পেস্টটা দিয়ে একটু জল দিয়ে দেবেন,
তাহলে দেখবেন কড়াই বসে যাচ্ছে না। কারণ বাদাম জিনিসটা যদি শুকনো কড়াই দিয়ে দেন তাহলে একটু বসে যেতে পারে, একটু জল দিয়ে দিলে বসবে না। ভালো করে কষিয়ে নিয়ে জলটা ভালো করে শুকনো করে যখন শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে খুবই কম 2 চামচের মতন আমি টক দই, লবণ আর চিনি দিয়ে ফেটানো ছিল সেটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে অবশ্যই ফেটিয়ে নেবেন, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। যেহেতু আগে টমেটো ব্যবহার করেছি সেজন্য অবশ্যই একটু চিনি দেবেন। খুব বেশি টক হয়ে গেলেও ভালো লাগবে না, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। এবার ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। লবণ আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের এক বাটি মতন জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দিলাম না। জলটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে এটা আমি 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট পরে এটা ঢাকা খুলে একটু দেখে নেব। 8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নিলাম ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার ছানাটা মিশিয়ে দেব। ছানাটা যেহেতু ঘরে বানানো সেজন্য খুবই নরম, ওই জন্য আমি শেষে দিলাম। আপনারা যদি ছানাটা বাড়ি থেকে কিনে আনেন বা শক্ত ছানা হয় তাহলে আরো একটু আগে ছানাটা দেবেন। ছানাটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। নিয়ে এটা আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মিনিট 5 আরো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে এতে গরম মশলা মিশিয়ে দেব। আপনারা চাইলে এতে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি ধনেপাতা কুচি দিলাম না বা ঘিও ব্যবহার করলাম না। যেহেতু রান্নাটা সহজ পাচ্ছ হবে, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে রান্নাটা বানিয়েছি। 1/2 চামচ দিলাম গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। মিনিট 5 পরে এটা আমি পরিবেশন করব। আপনারা ইচ্ছে এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। দেখবেন এই রান্নাটা থাকলে আর কোনো কিছুই লাগছে না। এক থালা গরম ভাত এই দিয়েই সমস্ত খেয়ে নেবেন। আর খুবই কম তেল মশলা এই রেসিপিটা হয়। একবার হলেও বানাবেন। ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন। আরও কি রান্না আপনারা দেখতে চান অবশ্যই আমায় জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। রান্নাটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। একবার হলেও অবশ্যই বানাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে। সবসময় ফুলকপি বড়ি দিয়ে ঝোল না খেয়ে এইভাবে অবশ্যই ছানা দিয়ে একবার বানাবেন। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।